হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। যদিও এটা কম বেশি সবাই বাড়িতে বানায়। একটা সিম্পল রেসিপি, ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল। গরমে কিন্তু এটা আমার বেশ পছন্দের খাবার। তো দেখো, এখানে একটু আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে একটু দিয়েছি আমি রাইস ব্রেন অয়েল, তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এখানে দেখো, ঝিঙেগুলোকে আমি এরকমভাবে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। আর এটা আমি সুন্দর করে একটু ভেজে নেব। আর এই যে চিংড়ি মাছগুলোকে আগে থেকেই আমি কেটে বেছে রাখা আছে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। এই গরমে না সর্ষে দিয়েও একটা পোস্ত দিয়ে হয়, তার থেকেও জানো আমার এই ঝিঙে না পাতলা ঝোলটা ভীষণ ভালো লাগে খেতে। যেহেতু ঝিঙেটা দেওয়ার পর একটু জল বেরিয়ে যাবে, তার জন্য আমি কিন্তু অল্প তেলেই রান্না করছি, যেহেতু এখন তেল মশলা বেশি খাচ্ছি না। তো এরকমভাবে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি চিংড়ি মাছটাও দিয়ে দেব, তার কারণ ঝিঙেটা দিলে জল বেরোয়, এটা তো আমরা সবাই জানি। জানো তো, অনেক দিন ধরে তোমাদের সঙ্গে কোনো রকম রেসিপি শেয়ার করা হয় না, কারণ সেরকমভাবে কিছু আর খাচ্ছি না। তার জন্যই কেন জানি না মনে হলো এই সিম্পল রান্নাগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, এখানে নিয়েছি 2 চামচ মতো জিরে, 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো মশলাটা বানানোর জন্য। তো দেখো, এখানে আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে যে মশলাটা, এটাও কিন্তু এখানে অ্যাড করে না কষিয়ে নেব, কারণ ঝিঙেটা দিলে তারপরে আমি না আর কষাতে পারবো না। তার জন্য যেহেতু তেলটা কম, তাই লো ফ্লেমেই কিন্তু করছিলাম এতক্ষণ ধরে। এবার যেহেতু মশলাটা দিয়েছি, তাই একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা। দেখো, মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এইবার আমি এখানে ঝিঙেগুলোকে অ্যাড করব। তোমরা কে কে আমার মতন এরকম পাতলা ঝোল গরমে ভালোবাসো? আমার কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সাথে এরকম পাতলা ঝোল। দেখো, ঝিঙেটা দিয়ে কিন্তু অনেকটা জল ছেড়েছে। একটু ভালো মতন কষিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দেবো। দেখো, পাতলা যাতে হয় তার জন্য একটু বেশি পরিমাণেই জলটা দিয়েছি। এবার আমি একটু গ্যাসটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর নামানোর আগে কিন্তু অবশ্যই নুন মিষ্টি, আমি কিন্তু একটু তরকারিতে মিষ্টি দিই, আমার ভালো লাগে, টেস্টের ব্যালেন্স হয়। দেখো, এটা কিন্তু হয়ে গেছে। আর গরম গরম রুটির সঙ্গে ভাতের সঙ্গে এটা কিন্তু দারুণ লাগে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখো, কী সুন্দর পাতলা একদম ঝোলটা হয়েছে। আর এই ঝোলটা না আমার শুধু খেতেও ভীষণ ভালো লাগে। দেখা হবে নতুন কোনো ভিডিওয়। চলো, টাটা।